হ্যালো বন্ধুরা, একটা পড়ন্ত বিকেল থেকে একেবারে রাত অবধি এক ব্লগ শেয়ার করব ভাবলাম। প্রত্যেক দিন শুভ সকাল বলে ব্লগটা শুরু করলেও আজকে কিন্তু বলছি না। আজকে হলো 4:30 বাজে, টিনটিন আর আমি ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, টিনটিন যখন দুপুরে ঘুমোতে যায় আমিও একটু ঘুমিয়ে নিই। এমন না যে এখন আমি সকালবেলায় উঠি, কারণ এখন টিনটিনকে নিয়েই কিন্তু আমি সমস্ত কাজবাজ করতে পারি। তো এখন একটু আলতা পরে নেব, আর টিনটিনের আস্তে আস্তে চুষনিটা ছাড়ানোর চেষ্টা করছি, যার জন্য ঘুম থেকে উঠেছে আর চুষনিটা নিয়েও নিলাম। কিন্তু চুষনি নিলে হবে কি, এইবার শুরু হলো কান্না। এখানে তো রেখে দিলাম, তাও আমার পেছন পেছন কাঁদতে কাঁদতে আসছে যে আমার চুষনিটা চাই। এবার কি করলাম আমি, ও না আবার চালাক হয়ে গেছে, এখন বালিশগুলো এখানে রাখাতে বালিশগুলোর ওপরে উঠে চুষনিটাকে হাতে পায় আর কি, বাকি জিনিসও হাতে পায়। তো আমি আরও উপরে উঠিয়ে রাখলাম, মানে ছেলে মেয়ে যত চালাক মা বাবা কিন্তু তার থেকেও বেশি চালাক হতে হয়, না হলে মুশকিল। তো বিছানার চাদর এগুলো একটু তো কুঁচকে যায়, এগুলো ঠিক করে রাখবো, আর তারপরে আলতাটা পরবো। বালিশ টালিশ সব গুছিয়ে রাখছি। আর টিনটিনের বাবা কিন্তু উপরে ঘুমায় না, ওর বাবার আজকে অফিস ছিল, বাড়িতে থেকেই 2 দিন মাত্র অফিসে যায়। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু ব্যাঙ্গালোরে এসেছি 1 বছর হলো, জানো তো, 16ই এপ্রিল আমি এসেছিলাম। তো একটা বছরে এই যে টিনটিন এত ছোট ছিল, 8 মাস মাত্র, তার থেকে এখন 1 বছর 8 মাসে পরিণত হয়েছে। এই জার্নিটাও কিন্তু একেবারেই ইজি ছিল না আমার জন্য। আমি কিন্তু মানে মাঝখানে ব্লগ দেওয়াই ছেড়ে দিয়েছিলাম। কি বলবো, এত কষ্ট হতো ওই ভিডিও করা, মোবাইল সেট করা, তারপরে একটা অ্যাস্থেটিক মানে রেখে তো ভিডিওগুলো করতে হয় না। তো সবসময় কিন্তু একদমই পারতাম না, যার জন্য ব্লগ দেওয়াও ছেড়ে দিয়েছিলাম, ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। কারণ আমার মনে হয় আগে তো আমার ছেলেটাকে ঠিক করে কি বলবো, যত্ন করা উচিত, তারপরে তো মানে মনে করো ভিডিও সময় পেলাম। কারণ এটা আমি শখে করি, তো এটা আমার প্রফেশন বা কাজ নয়, এটা আমি শখে করি, ভিডিও করতে আমার খুব ভালো লাগে তাই আমি করি। তো এই জন্য আমি ওকে আগে যত্ন করি তারপরে। তো এই যে পায়ের ওপরে আলতা পরে গোল গোল করে আঁকা, এইটা আমার খুব ভালো লাগে, ছোটোর থেকেই ভালো লাগে। আমি ছোটো থেকে দেখে এসেছি মা বৃহস্পতিবার করে আলতা পরতো, এখনও পরে, আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু আমি ছোটোবেলায় ওরকম ছিলাম না, যে যেমন আমার বড় কাকুর মেয়েটা পক্কা, ও কিন্তু ছোটোবেলায় মা যখনই আলতা পরতো না, আমি আলতা পরবো বলে পাগুলো এগিয়ে দিত। আমি কখনো এরকম করিনি, কারণ আমার ভালো লাগতো না। মানে বিবাহিতরা পড়বে এটা ভালো লাগে খুবই, আমিও পড়ি। আর কিন্তু অবিবাহিতরা পড়বে এটা আমার ভালো লাগে না, এটা যার যার চয়েস আর কি। তো যাই হোক, কেউ পড়লেই ভালো, না পড়লেই খারাপ, এরকম কোনো ব্যাপার নেই। তো এখন টিনটিনের খাবার সময় হয়ে গেছে, এখন সুজিটা বানিয়ে নেব। আর সুজির যে বাটিটাতে বানাবো সেটাও তো বিন্দু এই যে বাসনগুলো ধুয়ে রেখে গেছে সেইগুলোর মধ্যে আছে। তো এইগুলোকে এই জন্য কী করব, একটু জায়গা মতো রেখে দেবো, খুব অসুবিধা হয় না, তো বাসন যখন কাজ করতে যাই খুব অসুবিধা হয়। তো আগেই এই জন্য কী করে আমি গুছিয়ে নিই। বিকেলবেলায় গাছে জল দেওয়া, সকালবেলায় জল দেওয়া, এটা টিনটিনের বাবার একটা কাজ, মেন কাজ। তো সে জল দিচ্ছে, স্প্রেয়ারটা আছে কিন্তু তবুও পুঁইশাক গাছটায় বেশি করে জল যেহেতু দেওয়া উচিত। কি সুন্দর হয়েছে দেখো পুঁইশাক গাছটা, পুঁইশাক এনেছিলাম সেটারই শেকড় হয়ে গেছিলো, তো সেটাকে পুঁতে দেওয়াতেই কি সুন্দর গাছটা গজিয়ে গেছে। তো টিনটিনের বিকেলবেলার খাবার হচ্ছে সুজি। সুজিটাকে ভেজে আমি অনেকগুলো কৌটোয় করে রেখে দিই, কারণ প্রত্যেক দিন ওই ভেজে ভেজে তারপরে তৈরি করা খুব কষ্টের। ও যখন ঘুমিয়ে থাকে না এই কাজগুলো করে নিই। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট আর সিডস সবগুলো একটু ড্রাই রোস্ট করে তারপরে সেটাকে গুঁড়ো করে নেওয়া, আর 1 চামচ করে সেটা সুজির সাথে মিলিয়ে দিই। খুব ভালো বাচ্চাদের খাওয়ার পক্ষে, এমনি ফল তো খাই, আর তার সাথে এটাও খায় খুব, ও ভালো খায়, কারণ একটু কিশমিশ খেজুর এগুলো আছে না, তো মিষ্টি মিষ্টিও পায়। কারণ নুন চিনি এমনিতেও তো ওর খাবারে এখনও আমি দেই না। আর এমনি আমাদের সাথে যেহেতু খায় একটু একটু তো যাচ্ছেই, তাই না, নুন চিনি। আর প্রত্যেক দিন ওর ওই ঠাকুরের নকুল, একটা করে নকুল দানা না ওর একেবারে ধরা বাঁধা। তো ওর সুজিটা এখানে বসিয়ে নেব, আর তার সাথে না দুধটাও জাল দিতে হবে। আর ওর সুজিটা হয়ে গেলে আমি একেবারে চা খেতে, মানে চাটা করে নেব, চাও খেয়ে নেব। আর এখানে একটু জল খেয়ে নিচ্ছি। নিজের শরীরচর্চা বা নিজের যত্ন নেওয়া কিন্তু খুবই মানে মাস্ট। কারণ আমি যদি মানে ডেঙ্গুর সময় তো দেখেছি না, আমি
কাত হয়ে গেছি, তো টিনটিন কাত, টিনটিনের বাবাও কাত, এইরকম অবস্থা হয়েছে। তাই জন্য নিজের শরীরের খেয়াল রাখা খুবই জরুরি। আর এইখানে টিনটিনের সমস্ত খাবার আটা ঠাটা এগুলো রেখে দিই আর কি। এই জায়গাগুলোতে একটা একটা করে তাক দিলে খুব ভালো হতো। তো ভাড়া বাড়িতে তো আর নিজের মর্জি মতো আর সব কিছু পাবো না, তো সুজিটা একটু পাতলা পাতলা রাখি, কারণ আটটু বাদে আটটু এঁটে যাবে, মানে শক্ত হয়ে যাবে। আর এখানে আঙুর আর কতগুলো কাটা ফল, এগুলো সব টিনটিনকে দিয়েছিলাম জুস করে, তো সেইগুলোকে ঢুকিয়ে রাখবে। এই কাটা ফলগুলো কিন্তু পরের দিন আর ওকে দেই না, এগুলো আমি খেয়ে নিই। যদিও আমাদেরও খাওয়া ভালো না, তবু কী করবো, ওকে তো আর গোটা গোটা সব ফলগুলো দিয়ে দিতে পারি না, এতটা খেতে পারে না। তো ফ্রিজে এখন সব ঢুকিয়ে রাখার পালা। বিকেল হয়েছে, ভাত তো আমরা রাতে আর খাই না, সেহেতু একটুখানি ভাত রয়েছে, ওটাকেও ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর রুটি খাবো রাত্রে, তো টিনটিনের বাবা বলছিল যে আজকে রুটি না করে একটু পরোটা করে দাও। আর সন্ধেবেলায় আমাদের কিন্তু টিফিন লাগে, জানোই তো। তো সন্ধেবেলা টিফিন ভেবেছি একটু পাস্তা করব, কিন্তু আজকে না সন্ধ্যের থেকে মোটে কারেন্ট নেই। আর এখানে দেখো এমন কান্না শুরু করেছে, তাই বলছি দাঁড়া কাঁদছিস কেন, আবার দেখো ভিডিওর দিকে তাকিয়ে আছে কেমন করে নকশা করছে। তো সোফার এইগুলো কভারগুলো টিনটিন সব সময় আগে ফেলবে, তারপরে সোফার উপর উঠবে, কেন জানি না ওর এটা মানে কেন করে জানি না। তো খুব কান্না করছে, কিছু একটা চাই, বায়না করছে, তা আমি বুঝে পাচ্ছি না যে কি চাই। তো ভাবলাম দাঁড়া সোফাটা ঠিক করে নি, তারপরে তোর সাথে আমি দেখছি তোকে কি চাই, চলো দেখি। খোল 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 খোল। তো দেখো এই আলমারিটার মধ্যে আমার রান্না বান্নার যাবতীয় জিনিস, বেকিংয়ের জিনিস, সামগ্রী, উপকরণ বলো সব কিছু রয়েছে। গ্লাস কাপ সেট এগুলো রয়েছে। ওপরে কিছু হাবিজাবি জিনিস যেগুলো খুব কম ইউজ হয়, মাঝখানের তাকে আমার ব্যাগ, চশমা এগুলো রয়েছে, ঘড়ি। তো এর মধ্যে থেকে ওর একটা জিনিস চাই, সেটা হলো এইটা। তো এটা আগের বার তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, এটা হচ্ছে একটা ক্যাসারোল। বাবা মামনি যখন এসছিল তো তখন কিন্তু এই ক্যাসারোলেই আমি ভাত রাখতাম। আর এখন যেহেতু আমার ভাত আলাদা, টিনটিনের বাবার ভাত আলাদা, তো সেহেতু একটু একটু পাত্রের জন্য এত বড়টা আর বার করি না। এটাতে খাবারটা বেশ গরম থাকে। তো ওরা আসবে, এই বছরও আসবে, তো তখন এইটা আবার বার করে নেব। মানে কার এরকম জিনিস চাই সত্যি আমি ভেবে পাই না, যে বাচ্চাদের যতই খেলনা দাও না ওরা এগুলো নিয়েই খেলবে। আর টিনটিনের বাবা এখনও অফিস করছে, এখন বাজে 5:30। আর এখন আমার কাজ হচ্ছে আমি একটু পুজোটা দিয়ে নেব, সন্ধে। তো দেখো এইখানে তোমাদের একটা জিনিস দেখাই। ঈশাবও যে সিঙ্গাপুরে গেছিল, সেখান থেকে অনেক জিনিসই তো এনেছিল। আর আমাকে না এটা, মানে আমাকে আর আমার দিদিকে দুজনকেই এটা না দাদু ছোটোর থেকে শিখিয়েছে, বাড়িতে যা আনবে সেটা যদি ভেজ হয় সেটা অবশ্যই যেন আমরা ঠাকুরের জন্য রাখি। এটা আমার সব সময়কার হ্যাবিট, যাই আনুক। তো এই যে কাজুটা এনেছিল এটা পুরো ভেজ ছিল। আর এই যে একটা আমন্ডস কোটিং করা, চকলেট কোটিং করা আমন্ডস, এটাও কিন্তু পুরো ভেজ ছিল, সবুজ কালার দেওয়া, দেখতে পাচ্ছ। তো এইগুলো আমি ঠাকুরের জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম। তো ঠাকুর পুজো দেওয়ার সময় একটা প্রদীপ জ্বালানো তো সবাই জ্বালায়, কিন্তু আমি জ্বালাই না কেন, কারণ টিনটিন আছে তো, ও মাঝে মাঝে গিয়ে, যখন ছোট ছিল এখন আর ধরে না, তখন কি করতো সব ফেলে ফুলে দিত ঠাকুরের জিনিসগুলো। এই জন্য প্রদীপের তেল ফেলে দিলে আরও কাজ বাড়বে, যখন তখন আমি তো ঠাকুরের জিনিস ধরতেও পারি না। তো সেই জন্য কি করি, আমি মোমবাতি ধরাই, আর ধূপকাঠি তো ধরাই, আর ধরাই হচ্ছে এই কর্পূরদানিতে একটুখানি কর্পূর, যেটা ধরানো খুবই ভালো। সায়েন্টিফিক বিভিন্ন কিন্তু কারণও আছে এই কর্পূর ধরানোর জন্য। তো আমি ধরাই ঠাকুরের জন্য অবভিয়াসলি। তো এখানে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আমার খুব ভালো লাগে জানো তো ঠাকুর পুজো দিতে। মানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা থাকবো এরকম না, কিন্তু পুজো করতে আমার বেশ ভালো লাগে। আমি বিশ্বাস করি যে ঠাকুর আছে, এবং হ্যাঁ আমি খুব বিশ্বাস করি সত্যি কথা বলতে।
গোপালকে খাইয়ে এইবার শয়ন দিয়ে দেখছো আমি আমার গোপালের কাছে চলে এসেছি। আর আমার গোপালের সামনে ভিডিও করা বাবা অমনি সামনে চলে আসে, যে তু করে। আর খাবার দেখলে হয় খালি ঘুরে 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 বেড়াবে। আমাদের খাবার দেখলে এরকম করে না, আমাদের খাবার দেখলে কিন্তু চলে আসে এটা খাবো খাবো করতে করতে। হ্যাঁ, তো নিজের খাবারটা ভালো লাগে না, কারণ চিনি মানে নুন কিছুই তো স্বাদ পায় না, ওর আর ভালো লাগবে কোথা থেকে। কিন্তু ভালো লাগার থেকেও সুস্থ থাকা বেশি জরুরি, বুঝতে পেরেছো তো? তো বাচ্চাদের খাবারে দেওয়া যেহেতু একদমই উচিত না নুন মিষ্টি, তো সেই জন্য ওকে কি করি সেগুলো ছাড়াই দিই, আর ওর একদম ভালো লাগে না। ওকে খাওয়ানো হয়ে গেল, এবার আমি কি করব, একটু দুধ দিয়ে চাটা করে নেব। আর দুধ যেহেতু অনেকটা কম হয়ে গেছে, এবার দুধটা আবার জাল দিয়ে রাখবো, কারণ রাত্রিবেলা আবার টিনটিনের যখন ওটস করব ওকে আবার খাওয়াতে পারবো। তো টিনটিনকে ভাত খাওয়াই, তোমরা জানো যে একবেলায় আমি ভাত খাওয়াই, একবেলা রুটি খাওয়াই, মানে সকালবেলাটায় রুটি খাওয়াই, দুপুরবেলাটা ভাত, সব সবজি মাছ মাংস যেটা থাকুক, পনির সয়াবিন যেটাই থাকুক, নিরামিষের দিন পনির সয়াবিন সেইগুলো খাওয়াই। আর হচ্ছে বিকেলবেলা সুজি, অন্য কোনো খাবার হলে একটু বিস্কুট খেলো বা কিছু খেলো, তবে ওর সবসময় একটু পেট ভরার খাবারই খায়, খেতে পছন্দ করে। কারণ কি, ওর বারবার না তো খিদে পেয়ে যায়, যেটা খুবই ভালো টাচুড, যাতে কোনো নজর না লাগে। কিন্তু সত্যি ওর একটু ভারী খাবারের প্রয়োজন হয়, ভীষণ হুটোপাটা করে, বসে একদমই থাকে না, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আসলে আমার মনে হয়। তো দুধটা জাল দিয়ে নেব, আর এখানে চাটাও করে নেব। চা খেতে আমার কি ভালো লাগে সেটা তো আমার ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই জানো। তো আজকে কিন্তু পাস্তা করব বলে যতবারই করছি কেন কারেন্ট চলে যাচ্ছে, এখনও কারেন্ট নেই, যে দেখছো আমি লাইট অন করে ভিডিও করছি তাই জন্য। তো এই যে লোডশেডিং হয়ে যায় বারবার, এটা একটা এখানকার সমস্যাই বলতে পারো। তো তার জন্য ইনভার্টার কিনতেও চেয়েছিলাম জানো তো, কিন্তু যে বাড়িটায় আমরা এখন আপাতত ভাড়া রয়েছি ওখানে ইনভার্টারের লাইন করতে গেলে 6,000 টাকা দিতে হবে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে হঠাৎ করে দেখা গেল 2 মাস বাদে 1 মাস বাদে উঠে চলে গেলাম, তখন কি হবে বলো? এই টাকাটা কিন্তু বাড়িওয়ালির সাথে কথা বলেছি, উনি কিছুতেই দেবেন না, আমাদের পয়সা দিয়ে করাতে হবে। কেন করবো অন্যের বাড়িতে এত পয়সা খরচ বলো তো? এই জন্য। আর সব থেকে বড় কথা, ইনভার্টারের যে ব্যাটারিটা না, সেটা আমরা কোথায় রাখবো? টিনটিনের জন্য খুব ভয় করে যে ও যদি হঠাৎ ধরে, বা পেছন দিকটা তো খোলা থাকে ট্রলির, সেটার পেছনে যদি হাত দিয়ে দেয়, এই জন্য আমার খুব ভয় করে। তো দেখো, ইনি হচ্ছে অরুণা আন্টি। এখানে এসে প্রথম কোনো বাঙালির সাথে আমার পরিচয় হয়েছে, এবং সেই পরিচয়টা অনেকটা এগিয়ে গেছে। আমাদের বাড়ি, আমরা ওনাদের বাড়ি গেছি, উনি আমাদের বাড়িতে এসছেন, মানে এই কাকিমা অনেকটা নিজের হয়ে গেছে আমাদের কাছে। আর কাকিমার রান্না কিন্তু সত্যিই খুব সুন্দর। আগের দিনের একটা শর্ট ভিডিওতে কিন্তু আমি সেই রান্নার ভিডিওটা করে পাঠিয়েছিলাম, মানে এত সুন্দর রান্না করতে পারে কি বলবো। তো পুরোটাই লোডশেডিংয়ের মধ্যেই কিন্তু ছিলাম। কাকিমা যখন এলো তখন খালি কারেন্টটা এসছে, আর এখন দেখো 9:30 বাজে, টিনটিনের খিদে পেয়ে গেছে। তো আমি রান্না করছি, ওর ওটসটা করছি একদিকে, আর একদিকে আলুটা সিদ্ধ বসিয়েছি। সবু বললো আলুর দম আর পরোটা খাবে আজকে। দেখো এখানে পাস্তাও সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু কারেন্ট নেই বলে না আজকে আর আমি করতে পারিনি, কি আর বলবো, সব বার করে রেখেছিলাম, চিজ সস মশলা সব, কিন্তু কিছুই আর হয়ে উঠতে পারেনি। তো টিনটিনকে ওর বাবাই একটু দুধ খাইয়ে দিচ্ছে, ওর একটু খিদে পেয়ে গেছিলো, যে বললাম বারবার ওর খিদে পেয়ে যায়, খালি এত হুটোপাটা করে সে যে বলার না সে কথা। আর এখানে আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে, সেটা লেচি কেটে গোল গোল করে নিচ্ছি, তাতে সুবিধা হবে। টিনটিনকে ওটসটা খাইয়ে নেব আগে, তারপরে গিয়ে গরম গরম পরোটাটা আমরা ভেজে তারপরে খাবো। ততক্ষণে আমার রান্নাটাও হয়ে গেল। আর এখানে আমি এই খোসা টোসা এগুলোকে সব বার করে দেবো। এগুলো কাজটা যেটা বলেছিলাম, যে এখানে কিন্তু কাজটা ময়লা যেগুলো আর কি কাজের লোকেরাই কিন্তু ফেলে, মানে হেল্পিং হ্যান্ড যে থাকে সেই কিন্তু তোমাকে এই হেল্পটাও করে দেবে। আর গ্যাস মোছা, তবে আজকে জানো তো আমার গ্যাসটা খুব নোংরা হয়ে আছে, কারণ আজকে দুপুরবেলা আমি মাছ ভাজা করেছিলাম, আর ভাজা মাছ তো আর ঠান্ডা খাবো না, ওই মানে গ্যাস মুছে গেছে বিন্দু, তারপরে গিয়ে আমি মাছটা ভেজেছি। খুব নোংরা, আমার একদম ভালো লাগে না রান্নাঘর অপরিষ্কার থাকলে। তো পরোটা করলাম এখন, তারপরে আলুর দমটা করলাম, এই জন্য গ্যাসটা আবার নোংরা হয়ে গেছে। তো এখন একবারে সাফ করে নেবো। এবার তুমি বলবে হয়তো পরের দিনই তো রান্না করব, কিন্তু ওই সকালবেলা স্নান করে উঠে আমি রান্নাঘরে যাই তো পুজো দিয়ে, তখন একটুও নোংরা জিনিস না আমার ভালো লাগে না, আমার মানে এটা ভালোই লাগে না, আমি সহ্যই করতে পারি না আসলে। তখন আর কি করে নেবো, এটাই ভালো লাগে। তো দুপুরে করিনি, কারণ হালকা হালকা ছিটা ছিটা ছিল। তো এখন 11:30 বাজে, 11:30 মতো বাজে। তো টিনটিন এখন দেখো ঘুম পাচ্ছে, দলা চটকা এরকম করছে বিছানার উপরে, ঈশাবও
চলে এসছে ঘুমিয়ে পড়ার জন্য। টিনটিনকে এখন আমি ঘুম পাড়াবো, তারপরে ঈশাবও ঘুমিয়ে যাবে। আর রাত্রিবেলা আজকে আমার সেরকম কাজ নেই, গ্যাস মুছে নেব এরপরে, তারপরে আমাদের কিন্তু খাওয়াও হয়ে গেছে তার মধ্যে। তো টিনটিন এখন ঘুমিয়ে গেল, ঘুমন্ত বাচ্চার মুখ দেখাতে নেই তাই আমি দেখালাম না, পেছনটা দেখালাম। আর এখন আমার সব সময়কার সেই ছোট্টবেলাকার অভ্যাস, চুলটা বেঁধে নেব। চুলটা এখানে এসে আমার যা অবস্থা হয়েছে, যে এত রোগা হয়ে গেছে আর আমি এত মোটা হয়ে গেছি, মানে দুটো যদি বিপরীত ধর্মী হতো বেশি ভালো হতো। আমি রোগা আর চুলটা মোটা হলে কাজে দিত। তো খুব চুল ওঠে, এখানকার জল ভীষণ খারাপ, এখানকার লোকেদের তো আবার চুল ভালো হয়, তাই না? তো যে যেখানে থাকে সেটা আসলে স্যুট করে যায় আমার মনে হয়। তো চুলটা এখানে বেঁধে নিলাম, আর এইবার আমিও ঘুমাতে চলে যাব। তবে এখনও আছে, আধা ঘন্টার মতো কাজ আছে, 11:30 বাজে। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। পুরো একদম সকাল থেকে না দিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত দিলাম। আর দেখো তো এই জায়গাটা কেমন লাগছে, আমার ভীষণ ভালো লাগে জানো তো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।